ডিম আর ময়দা দিয়ে তৈরি সবথেকে সহজ পিঠা ডিমের পান্তুয়া পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুহাস মম রেসিপিস। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের পান্তুয়া পিঠা। চলুন দেখে নেই কিভাবে এই পিঠাটা বানাতে হয়। প্রথমে আমি একটা মিক্সিং বলে 2টা ডিম নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা কমিয়ে বা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। চিনিটাকে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটাকে দেওয়ার পর এবার আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা গলে ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পারবেন চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাগুলোকে ডিমের এই মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের মিশ্রণের সাথে ময়দাগুলোকে প্রথমে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ব্যাটারের মধ্যে কোনো রকমের লাম্পস থাকবে না। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। আমি অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করব আর ভালোভাবে মিশাতে থাকবো। দুধের পরিবর্তে আপনারা চাইলে নর্মাল পানি দিয়ে ওই ব্যাটারটা করতে পারবেন, তবে দুধ দিয়ে এই ব্যাটারটা করলে আমার কাছে মনে হয় এই পিঠাটা খেতে বেশি টেস্টি লাগে। একসঙ্গে অনেক বেশি লিকুইড দুধ এখানে অ্যাড না করে অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করলে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, ঠিক পাটিসাপটার ব্যাটারের মতো। পান্তুয়া পিঠা তৈরি করার জন্য এখানে আমাদের ব্যাটারটা তৈরি করা প্রায় হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন ঠিকঠাক রয়েছে, এর থেকে পাতলা বা ঘন করার কোনো প্রয়োজন নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স, বা আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন। ডিমের স্মেল নিয়ে যাদের কোনো প্রবলেম নেই তারা স্কিপ করতে পারেন। এরপর আমি আবারও সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব পাতলা একটা ব্যাটার তৈরি করেছি, তবে অনেক বেশি পাতলা না, ঠিক পাটিসাপটার ব্যাটারের মতো। এবার আমি এখান থেকে এই ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নিব, কারণ আমি আজকের পান্তুয়া পিঠাটা 2 কালারের তৈরি করব। অর্ধেকটা ব্যাটারের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে একই কালারে রাখতে পারেন, তবে 2 কালার হলে পান্তুয়া পিঠাগুলো দেখতে আকর্ষণীয় ও লোভনীয় লাগে। কালারটা খুব ভালোভাবে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ব্যাটারগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমগুলোকে সাবধানে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কুসুম না ভেঙে যায়। এবার এই ডিমগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ডিমটা কিছুটা শক্ত হয়ে এসেছে। এবার আমি সাবধানে ডিমগুলোকে উল্টিয়ে দিচ্ছি। ডিমগুলোকে খুব ভালোভাবে আমি 2 পাশ থেকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার এই ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি পিঠাগুলো বানাতে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের ব্যাটার। প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই ব্যাটারটাকে। চুলার হিট থাকবে মিডিয়াম টু লোতে, আর অপেক্ষা করতে হবে রুটিটার উপরের দিকটা টেনে আসা পর্যন্ত। যখন রুটিটা টেনে আসবে তখন আমি ডিমটাকে দিয়ে দিব। এবার এই ডিমটাকে রুটির সাথে খুব ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। 2 পাশ থেকে হালকা ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা ব্যাটারটা, মানে রং মিশানো সাদা যেই ব্যাটারটা ছিল ওই ব্যাটারটা। এরপর আমি এখানে সেম প্রসেসটা রিপিট করব। এভাবে আমি 4 থেকে 5টা রুটি ফোল্ড করে নিব। ফোল্ড করা হয়ে গেলে এবার এই পিঠাটাকে আমি নামিয়ে নিব। বাস, আমাদের ডিমের পান্তুয়া পিঠা হয়ে গেছে। এবার এই পিঠাটাকে আমি পিস পিস করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নিয়মিত সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।